সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি এবং আমার পরিবার কিন্তু বেশ ভালো আছি। আশা করি আপনারাও বেশ ভালো আছেন। আজ সকাল সকাল ব্যায়াম দিয়েই ভিডিওটি শুরু করলাম। তার কারণ আমি প্রতিদিনই কিন্তু সকাল সকাল আগে ব্যায়াম বা এক্সারসাইজ করে নিই। আমার প্রতিদিনের লাইফস্টাইল থেকে আমি কখনোই এক্সারসাইজকে বাদ দিই না। তার কারণ এই এক্সারসাইজই আমার জীবনের একটি আমূল পরিবর্তন ঘটিয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে 40 থেকে 45 মিনিটের এক্সারসাইজ আর গরম উষ্ণ জল, এটি আমার প্রতিদিনের অভ্যাস। থাক সেসব কথা, কোনো একদিন এটা নিয়ে বিশদে আলোচনা করব। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম। দুই একদিন আগে যখন এই শীতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই ভিডিওটি সেদিনের। আমি এবং আমার মামি শাশুড়ি দুজনে মিলে যাচ্ছিলাম শ্রীরামপুর। আর এই গঙ্গার ওপর দিয়ে যখন পার হচ্ছিলাম, লঞ্চে দাঁড়িয়ে এত সুন্দর লাগছিল, পরিবেশটা ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমার মামার বাড়ি শোভাবাজার হওয়ায় সামনেই গঙ্গা ছিল। গঙ্গায় স্নান করা, মাঝে মাঝে বিকেলবেলায় লঞ্চের ঘাটে গিয়ে বসা, সে এক অন্যরকম অনুভূতি ছিল। আর ছোটোবেলার স্মৃতি সবসময়ই মধুর হয়। তবে আমরা যে কারণে শ্রীরামপুর গিয়েছিলাম সেটা হলো কিছু কেনাকাটা। আমরা একটি শাড়ির কারখানায় গিয়েছিলাম, যেখানে পিওরের বিভিন্ন সিল্কের শাড়িগুলোকে ডাই করা হয় এবং তার ওপর বিশেষ নকশা, আঁকিবুকি, তারপরে ছাপা ইত্যাদি করা হয়ে থাকে। এখানে বিভিন্ন শাড়ির বিভিন্ন রকম প্রিন্টিংও হয়ে থাকে, আবার নিজের ইচ্ছে মতোও প্রিন্টিং করা যায়, তবে আগের থেকে অর্ডার করতে হয়। আমরা সেটাই করেছিলাম। আমি একটা সাদা লাল শাড়ি নিয়েছিলাম প্রিন্টিং, যেটা আমার খুবই পছন্দের ছিল। মাঝখানটা একটু অন্যরকম কাজ ছিল এবং পাড়টা লাল ছিল। মোট 3টে শাড়ি আমি কিনেছি, তার মধ্যে একটা লাল সাদা, একটা অরেঞ্জ আর রানী, আর একটা হলুদ। এই অরেঞ্জ আর রানীটাতেও আমি হাতে কাজ করব বলে এর ভেতরে কোনো প্রিন্ট করা নেই। আমাকে এটাকে আঁকিয়ে এনে তারপরে এতে হাতের কাজ করতে হবে। যখন কাজ হবে তখন আবার দেখাবো। দ্বিতীয় শাড়িটাও কিন্তু এই রকম একই রকম হলুদের ওপর একটি থান। এই থানের কোয়ালিটিটা এতটাই ভালো যে দেখেই আমার পছন্দ হয়ে যায়। এটাতেও আমাকে হাতের কাজ করতে হবে। এরপর চলে আসি আমরা একটি শাখার দোকানে ব্যারাকপুরে। এখানে শাখাগুলোকে ভালোভাবে ফিলিং করে ঘষা হচ্ছে। কিভাবে ঘষে দেখুন, এই বিশেষ র্যাক দিয়ে এই শাখাগুলোর উপর ডিজাইন করা হয়। তবে ব্যারাকপুরে এসেছি আর দাদা বৌদির হোটেলে আসবো না তা কি হয়? আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম একটু বসে বিরিয়ানি খাবো, কিন্তু বৃষ্টির মধ্যেও এত বড় লাইন যে আর বসে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো না। তাই আমরা বাড়ির জন্য 3টে করে পার্সেল নিয়েই বাড়ির দিকে রওনা দিলাম। এখন ওদের দোতলা পর্যন্ত চলছে, আর দেখুন ওপরে আরও 4টে তালা রয়েছে, যেটা নাকি তৈরি করা হবে। তবে এর বিরিয়ানিটা ছিল কিন্তু অসাধারণ খেতে। বাড়িতে এসে খুব তাড়াতাড়ি ভাগাভাগি করে খেয়ে নিলাম। আসলে আমরা গ্যালোপিন ট্রেনে এসেছিলাম বলে খুব তাড়াতাড়ি ব্যারাকপুর থেকে রানাঘাট পৌঁছে গিয়েছিলাম। বিরিয়ানিটা তখনও ঠান্ডা হয়নি, বেশ গরম গরম ছিল। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর অবশ্যই এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ না করলে কিন্তু কোনোভাবেই মানুষ সুস্থ থাকতে পারে না। আর জল ঠিকঠাক করে খাবেন।